Merhabalar. Today's topic is Turkish suffix কি। চলুন দেখা যাক তুর্কি ভাষায় কোথায় এবং কিভাবে এই সাফিক্সটি ব্যবহার করে থাকে। Tanimlama description বা সংজ্ঞা। The Turkish suffix কি is primarily used as a relative pronoun or to form adjectives that indicate possession or relation. It is often attached to nouns to mean the one that is or the one which, linking the noun to additional information. তুর্কি প্রত্যয়টি মূলত একটি আপেক্ষিক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় অথবা দখল বা সম্পর্ক নির্দেশ করে এমন বিশেষণ গঠন করতে ব্যবহৃত হয়। এটি প্রায়শই বিশেষ্যের সাথে যেটি বোঝাতে সংযুক্ত করা হয়, যা বিশেষ্যকে অতিরিক্ত তথ্যের সাথে সংযুক্ত করে। যদি আমরা এভাবে বলি, বস্তুর সাথে ব্যক্তির সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে অথবা দুটি বাক্যের মধ্যে সম্পর্ক বা যুক্ত করার ক্ষেত্রেও এই সাফিক্স কি ব্যবহৃত হয়ে থাকে। চলুন উদাহরণের মাধ্যমে আরো বিস্তারিত বুঝে নেওয়া যায়। The first one is সাহিত্যিক এগিয়ে কি, অর্থাৎ অধিকারী প্রত্যয় সহ কি বা উইথ পজেসিভ সাফিক্স কি। One way to use ki is to add it to a possessive noun to describe something in terms of who it belongs to. কি ব্যবহার করার একটি উপায় হলো এটিকে একটি অধিকারী সর্বনামের সাথে যোগ করে কোনো কিছুকে বর্ণনা করা যে এটি কার মালিকানাধীন। যেমন বস্তুটি কার সেটি বোঝানোর ক্ষেত্রে নাউনের সাথে বা প্রোনাউনের সাথে কি যুক্ত করা হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, নাম্বার 1, বেনিমকি ইসকি অনুনকি এনি, মাইন ইজ ওল্ড হিজ ইজ নিউ। আমারটা পুরোনো, ওরটা নতুন। এখানে বেনিম এটা হচ্ছে নাউনের পজেসিভ ফর্ম বা পজেসিভ প্রোনাউন। এই বেনিম এর সাথে কি যুক্ত করাতে এখানে ইন্ডিকেট করছে যে আমার যে জিনিসটা যে বস্তুটাকে মিন করছি সেই বস্তুটা পুরনো, অনন কি মানে তার বস্তুটা নতুন। নাম্বার 2, সিজন টি হাঙ্গিসি, হুইচ ওয়ান ইজ ইয়োর্স, অথবা কোনটা তোমার। এখানেও ঠিক একইভাবে সিজন অর্থাৎ সেকেন্ড পারসন প্লুরাল বা ফর্মাল, মানে আপনার বা তোমাদের গুলি, কোনগুলি বা কোনটি। নাম্বার 3, হিটিমিসেন কি গুজা, অল অফ আওয়ার্স আর বিউটিফুল, আমাদের সবারটা সুন্দর। এখানেও আমাদের সবার মানে হ্যাপি মিস তার সাথে কি সাফিক্স যুক্ত করে হ্যাপি মিসেন কি গুজাল বলা হয়েছে। মানে হ্যাপি মিসের সাথে কি সাফিক্স যুক্ত করেছে কিন্তু মাঝখানে একটি এন যেটি কিনা বাফার লেটার হিসেবে এখানে যুক্ত হয়েছে। দ্য সেকেন্ড ওয়ান ইজ বুলুনমা ইটিলার কি, অর্থাৎ অধিকরণ প্রত্যয়ের সাথে কি বা কি উইথ লোকেটিভ সাফিক্স। Another way to use ki is to describe something based on its location. When describing the location of something, almost always have to add the, de, tha, te ending before adding the ki ending. কি ব্যবহারের আরেকটি উপায় হলো কোনো কিছুর অবস্থানের উপর ভিত্তি করে বর্ণনা করা। কোনো কিছুর অবস্থান বর্ণনা করার সময় প্রায় সব সময় কি যোগ করার আগে দা দে তাতে সাফিক্স যুক্ত করতে হবে। আমরা জানি লোকেশনের ক্ষেত্রে টার্কিশ ভাষায় দা দে তাতে সাফিক্স যুক্ত হয়। তাই যখন কোনো লোকেশন ভিত্তিক বর্ণনা প্রকাশ করতে যাব তখন সেটাকে যদি নির্দিষ্টকরণ করতে হয় সেক্ষেত্রে প্রথমে শব্দটির সাথে লোকেশন সাফিক্স যুক্ত করতে হবে, তারপরে তার সাথে কি সাফিক্স যুক্ত করতে হবে। চলুন দেখা যাক এক্সাম্পল। নাম্বার 1, ইস্তাম্বুল দাকি আরকাদাশিম, মাই ফ্রেন্ডস হু আর ইন ইস্তাম্বুল, আমার বন্ধু যে ইস্তাম্বুলে আছে। এখানে আমি আমার সেই বন্ধুটির কথা বলতে চাচ্ছি যে কিনা ইস্তাম্বুলে আছে বা ইস্তাম্বুলে বসবাস করে, একটি লোকেশন বোঝাতে চাচ্ছি। তাই প্রথমে ইস্তাম্বুলের সাথে লোকেটিভ সাফিক্স দা, তারপরে কি সাফিক্স যুক্ত হয়েছে। ঠিক একইভাবে নাম্বার 2, সুকাক তাকি কেদি, দ্য ক্যাট দ্যাট ইজ ইন দ্য স্ট্রিট, অথবা রাস্তার বিড়ালটি। আমি ওই বিড়ালটির কথা নির্দিষ্ট করে বলছি যে বিড়ালটি রাস্তায় আছে।
সেজন্য সোকাক শব্দটি প্রথমে তারপরে নির্দিষ্ট করে লোকেটিভ সাফিক্স তা এবং তার সাথে কি সাফিক্সটি যুক্ত হয়েছে। এখানে তা হওয়ার কারণে সোকাক বানানের শেষে কে আছে। আর আমরা কিস্তিটি স্বভাবের রুল অনুযায়ী জানি যে শেষে যদি পেসে তে কেচে হ্যাপে যে কোনো একটি অক্ষর থাকে তাহলে লোকেটিভ সাফিক্স চেঞ্জ হয়ে দা দা দে না হয়ে তাতে হবে। The third number is সমান কেলিমিনারিলে কি, অর্থাৎ সময় সম্পৃক্ত শব্দের সাথে কি এর ব্যবহার বা কি with words or time. The timing of events is specified by directly adding key to the end of most Turkish words used to describe time. অর্থাৎ সময় বর্ণনা করার জন্য ব্যবহৃত বেশিরভাগ তুর্কি শব্দের সাথে সরাসরি কি যোগ করে ঘটনাগুলোর সময় নির্দিষ্ট করা হয়। আমরা যদি এক্সাম্পল দেখি, ইয়ারেন্টি ড্যাশ অর্থাৎ আগামীকালের ক্লাস বা টুমোরো ক্লাস। এখানে বোঝাতে চাচ্ছি যে আগামীকাল যে ক্লাসটি হবে সেই ক্লাসটি, অর্থাৎ আমি নির্দিষ্ট করে আগামীকালের ক্লাস বোঝাতে চাচ্ছি, সেজন্য ইয়ারেন অর্থাৎ আগামীকাল সেই শব্দটি শেষে কি সাফিক্স যুক্ত করে তার নির্দিষ্টতা বোঝানো হচ্ছে। নাম্বার 2, হু হাফতা কি তোপলান্তি, দিস উইকস মিটিং বা এই সপ্তাহের মিটিং। প্রতি সপ্তাহে মিটিং হয়। এখন এই সপ্তাহের যে মিটিংটা সেই সব মিটিংটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা হাফতা শব্দের সাথে অর্থাৎ শেষে কি সাফিক্স যুক্ত করে তার নির্দিষ্টকরণ প্রকাশ করছি। নাম্বার 3, কোন যে কি গুজার গুনলার, গুড ওল্ড ডেজ বা ভালো পুরোনো দিন। পুরোনো দিনের গল্প বা কথা যখন আমরা মনে করি, সেই কথাটাকে বা সেই দিনটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে কোন যে শব্দটার সাথে কি সাফিক্স যুক্ত করে তার নির্দিষ্টতা প্রকাশ করা হচ্ছে যে কোন যে কি, মানে পুরোনো দিনের সুন্দর সময়গুলো। ইস্তিসনালার অর্থাৎ এক্সেপশন বা ব্যতিক্রম। The suffix ki doesn't follow vowel harmony rules, but with the words gun, bugun, dun, it follows vowel harmony rules and become ku. অর্থাৎ কি প্রত্যয়টি স্বরবর্ণের সামঞ্জস্যের নিয়ম অনুসরণ করে না, কিন্তু গুন, বুগুন, দুন এই শব্দগুলির সাথে এটি স্বরবর্ণের সামঞ্জস্যের নিয়ম অনুসরণ করে কি না হয়ে কু হয়েছে। আমরা যদি এক্সাম্পল দেখি, নাম্বার 1, বুগুন কু দ্যাস চোখ ওনেমডি। টুডেস লিসন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। এখানেও আজকের অর্থাৎ সময়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং সেই সময়টাকে আরো নির্দিষ্ট করে বোঝানোর জন্য বুগুনের সাথে কি সাফিক্স যুক্ত হওয়ার কথা সাধারণত। তবে বুগুন, গুণ আর দুন এই তিনটি, শুধুমাত্র এই তিনটি শব্দের ক্ষেত্রে কি সাফিক্সটা ওয়াল হারমোনি রুল ফলো করে কি না হয়ে কু হয়ে যায়, যার কারণে বুগুন কু দ্যাস চোখ ওনেমলি। একইভাবে নাম্বার 2, দুন কু গোলুন গ্যার চিকন চোখ গুজাল দি। দিস এপিসোড ওয়াজ রিয়েলি বিউটিফুল। অর্থাৎ গতকালকে যে এপিসোডটা ছিল সেটা খুব সুন্দর ছিল। চুলের বুখাদার আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো লেসনে। তিরোদান বান সঞ্জিদা বিনোদিন নিচিন্তাই শেখুল্লাহ।